প্রতিবার ভোট আসে ভোট যায়, কিন্তু সমস্যা থেকেই যায়। কালনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কিছু অংশ এখনো পর্যন্ত জলমগ্ন। 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এক প্রকার গৃহবন্দী বলা চলে। ওই ওয়ার্ডের বাসিন্দাদের দাবি, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই এলাকাতে একটু বৃষ্টি হলেই সঙ্গে সঙ্গে জল জমে যায়। সহজে জল নামতে চায় না এলাকা থেকে। দীর্ঘ কয়েক বছর ধরে জল যন্ত্রণা এবং অসুবিধায় ভুগছে এলাকার বাসিন্দারা। তো জল জমেছে, এটা কি কারণে? আকাশের জল অল্প জলেতেই ঘরে ঢুকে যায়, টয়লেটে জল ঢোকে, পটির জল ঢোকে, ড্রেনে জল ঢোকে। আচ্ছা, মানে এটা কি ড্রেন পরিষ্কার হয় না? ওই 9 মাসে 6 মাসে একদিন হয়, 20 দিনে আগে 1 মাসের কাছাকাছি। তারপর হয়নি? পৌরসভাকে জানিয়েছেন, কাউন্সিলরকে বলেছেন যে ড্রেন পরিষ্কার হয় না? কাউন্সিলর না এলে কী করে বলবো? কাউন্সিলর তো আসেই না, এত বৃষ্টি হলেও আসেনি। কাউন্সিলরকে কল্পনা বসে। এলাকাবাসীদের অভিযোগ, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্পনা বসু ওই ওয়ার্ডে কোনো দিনই আসেন না, কোনো খোঁজ খবর নিতে আসেন না। চারিদিকে ডেঙ্গুর প্রকোপ প্রবল হারে বৃদ্ধি পেয়েছে। এলাকার বাসিন্দারা ডেঙ্গু আতঙ্কে ভুগছে। জমা জল দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। বাথরুম শৌচালয়গুলিতে জমা জল এখনো পর্যন্ত জমে আছে। মহিলা, বাচ্চা ও অন্তঃসত্ত্বা মহিলারা শৌচালয় ব্যবহার করতে পারছে না। পৌরসভার কাছে এলাকাবাসীর অনুরোধ করছে ভ্রাম্যমাণ শৌচালয়ের। 12 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কল্পনা বসু জানান, এই এলাকার বাসিন্দারা মিথ্যে কথা বলছে। আমি 12 নম্বর ওয়ার্ডের ওই এলাকাতে প্রায়ই যাই। এলাকার চারপাশের দোকানে এমনভাবে গুজিয়ে উঠেছে যে ড্রেন পরিষ্কার করতে অসুবিধা হয়। এটা সামনে যে বৃহস্পতিবার থেকে যে জল হয়েছে, সেই থেকে জল কালকে একটু জলটা নেমেছিল, আবার কালকে দুপুরবেলা যে জলটা হয়েছে, তারপরে আবার সবার ঘরে ঘরে জল ঢুকে গেছে। ঘরের ভেতরে 1 হাঁটু করে জল, টয়লেটে জল। আর বিশেষ করে সমস্যা হচ্ছে জলটা জমে থাকে, জলটা বেরোবার কোনো জায়গা নেই। আর আমাদের এখানে যে হাই ড্রেনটা আছে, হাই ড্রেনটার ওপরে ম্যাক্সিমাম দোকানে স্ল্যাব পাতা আছে। যখন এটা পরিষ্কার করতে আসে, স্ল্যাব দেখা হলো 10 হাত স্ল্যাব পাতা আছে, যার কারণে ড্রেনটা পরিষ্কার করতে পারে না। ড্রেনের মধ্যে 1 কোমর মাটি, মাটির কারণে ড্রেনগুলো জাম হয়ে থাকে, জলটা বেরোতে পারে না, তার জন্য নোংরা জল ঘরে ঢুকে যায়। প্রতিটা ড্রেনের উপর ঢালাই করে দোকানগুলি বাড়ানো হয়েছে। কোনোভাবেই সব ড্রেনগুলি পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে কালনা শহরের বিজেপির সভাপতি সৌরভ রায় 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্পনা বসুর উপর ক্ষোভ উগরে দেন। এই বিষয়ে বলি, আমরা কাউন্সিলর হিসেবে, আমি কাউন্সিলর হিসেবে খোঁজ খবর রাখি না, এই ধারণাটা বলবো না। এই যে বক্তব্যটা ওনারা রেখেছেন, এটা সম্পূর্ণ কিন্তু এই কষ্টটা ওরা পাচ্ছেন বলে বৃষ্টিতে জলে জমা জলে, তাই হয়তো ওনারা বলেছেন, কিন্তু এটা ঠিক নয়। ওনাদের প্রত্যেকটা পরিবারের সাথে আমার সম্পর্ক খুব ভালো এবং আমি খোঁজ খবর সবসময়তেই রাখি। আর আমাদের যখনই ড্রেন পরিষ্কার করা হয়, তখন আমাদের ব্লিচিংও ছড়ানো হয়। মশার ওষুধও আমাদের যেভাবে চেয়ারম্যান মাঝে মাঝে পাঠান ওয়ার্ডে, আমরা মশার ওষুধও স্প্রে করি না তা নয়। আসলে আমি ওনাদেরও দোষ দেব না, ওনারা সত্যিই খুব কষ্ট পাচ্ছেন। 12 নম্বর ওয়ার্ডের মোটামুটি 60% ওয়াটার লগিং হয়ে গেছে এবং 12 নম্বর ওয়ার্ডের কয়েকটা এলাকা আছে, যেমন স্টেশন সংলগ্ন এই এলাকাটি যেটি আপনি কথা বললেন, রেল কলোনির ওই পাশেও একটা আছে যেটা কলাতলা, তারপরে হচ্ছে আদিবাসী পাড়া, কামারশালার গলি, আমাদের হ্যাচারির পিছন, ভারত সেবাশ্রমের কাছে বেশ খানিকটা এলাকা। এই এলাকাগুলো কিন্তু একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায়। এর কিন্তু মূলত কারণ হচ্ছে, অনেকগুলো কারণ বলা যেতে পারে। প্রধান কারণ হচ্ছে 12 নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে 9টা ওয়ার্ডের জল যায়। মেডিসিন কমপ্লেক্সের কাছ থেকে এসে কামারশালা গলির সামনে দিয়ে যে বিরাট হাইড্রেন, সেই হাইড্রেনের ওপর দিয়ে জলটা গিয়ে একদম আপনার বদ্রিপুর মোড়ের ওইখানে কালভার্ট দিয়ে গিয়ে বেরিয়ে যাচ্ছে। এইবার আপনি যদি লক্ষ্য করেন ম্যাডাম, আপনি দেখবেন কামারশালার গলিতে একদম পুরো কংক্রিট করে নিয়েছে হাইড্রেনের ওপরে, যার জন্য আমরা হাইড্রেন পরিষ্কার করতে আমাদের পক্ষে খুব অসুবিধা হয়। এটা কালনা 12 নম্বর ওয়ার্ড। শুধু এই 12 নম্বর ওয়ার্ডই নয়, কালনার 9 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, কালনার 6 নম্বর ওয়ার্ডের কিছুটা অংশ ভর্তি। তো সারা কালনা জুড়েই এই পরিস্থিতি। এই 12 নম্বর ওয়ার্ডের করুণ পরিস্থিতি। আমি কালকে থেকে ঘুরছি ওটি ওয়ার্ডের ভিতর বাড়িতে দেখছি টয়লেট, বাথরুম সব এক হয়ে গেছে। সাধারণ গর্ভবতী মায়েরা ঘুরে বেড়াচ্ছে, এই জল ডিঙিয়ে আসতে হচ্ছে তাদের ইনফেকশন হওয়ার ভয়। কিছুদিন আগে কালনা হাসপাতালে ডেঙ্গুর পরিস্থিতি মহামারী আকার নিয়েছিল। তো সেই ডেঙ্গুর পরিস্থিতি যেতে না যেতে এই যে বৃষ্টি, হাসপাতালের সামনে থেকে আপ টু কালনা সমস্ত শহরের ভিতর দিয়ে যে ড্রেনগুলো গেছে, ড্রেনগুলো কোনোভাবেই পরিষ্কার করা হয় না। এই ড্রেনগুলোকে অবিলম্বে পরিষ্কার করে ডিপ করে ড্রেনগুলোকে করতে হবে।
এই সারা মহামারী গেল, ডেঙ্গুর মহামারী, আবার একটা মহামারী না হলে এই 12 নম্বর ওয়ার্ডের মানুষেরা যাবে কোথায়? পরিস্থিতি খুব ভয়াবহ। কতজনের ঘরে জল আছে এরকম? এখানে প্রায় 150 পরিবারের বাড়ি এরকম ডুবে আছে, প্রায় 150। আমি হিসাব করে কম বেশি হতে পারে 2-10 লাখ, কিন্তু 150 পরিবার আছে এখানে। এখন ওনারা যে সমস্যার কথাটা বললেন সেটা আমরা ভেবে দেখছি। আমাদের যে জায়গাটা নিউ মধুবন, ওই জায়গাটা নিউ মধুবন না, মধুবন স্টেশনের নিচটাতে এবং এসটিকে রোডের, আমি যদি আপনার স্টেশনের দিকে যাই বৈদ্যপুর মোড় থেকে, তাহলে ডান দিকে পড়বে যে পাড়াটা, ওই জায়গাটা এমনিতেই লো ল্যান্ড এবং সেই একই সমস্যা যে ওই জায়গাটা নিচু আর জল নিকাশির যে ড্রেনগুলো রয়েছে সেইগুলো হচ্ছে কি আপনার উঁচু। এবং আমাদের যে ডবল লাইন যখন হলো আমাদের রেল লাইন, ট্রেন লাইনটা, তখন আপনার হচ্ছে কি ওই নিচে যে সাঁকোটা দিয়ে মূল জলটা পাস হয় আমাদের বেহুলা নদীতে যাওয়ার যে রাস্তাটা, সেটাও একটুখানি কংক্রিটে অনেকটা সংকীর্ণ হয়ে যাওয়ার ফলে জলটা নিকাশিটা একটু ধীর গতিতে হচ্ছে, কিন্তু হচ্ছে। আর ডেঙ্গু যাতে না ছড়ায় সেই জন্য আমাদের স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত সতর্ক, প্রত্যেক দিনই বাড়ি বাড়ি যাচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে, এবং যেখানে নোংরা আবর্জনা আছে সেগুলো তারাই আমাদেরকে রিপোর্ট করে, কনজারভেন্সি দপ্তরে রিপোর্ট করে নোংরা জিনিসপত্র তোলা হচ্ছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।